আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আছি, ভালো আছি। পুরোপুরি ভালো নেই, কি বলবো। বাড়ির সামনে ছেলেটার এইরকম একটা ঘটনা হয়েছে, সেজন্য মনটা ভালো নেই। তো আজকে প্রায় 3 দিন হয়ে গেল এই ঘটনা হয়ে গেছে। তো ছেলেটার এই অবস্থা, সবারই মন খারাপ। এলাকার মানুষদের সবাই একদম থমথমে হয়ে গেছে এলাকাটা। তো রান্না বান্না হাতে উঠে না। তো আজকে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাইতেছি সেগুলো আগের ভিডিও। আজকে শুক্রবার দিন এই রান্নাটা করতেছি। আর এই 3 দিন ধরে এগুলো আগের রান্না ছিল, সেগুলো আপনাদেরকে ভিডিওতে দিছি। রান্না করব কি, শুধু ডিম দিয়ে কোনো রকমে কয়টা ভাত মুখে দিছি। তো ভাত রান্না করছি, ভাত খাওয়া হয় না, পানি দিয়ে দিয়ে রাখি, ফ্রিজে রাখি। কি বলবো আর। এরকম একটা ঘটনা হইলে, বাড়ির সামনে যে ছেলেটা চোখের সামনে দিয়ে হচ্ছে আমি রান্না করতেছি, আমার পাশের রুমের জানলা, আমার রাস্তার সাথে বাড়ির। তো ও সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল, আমি ও ছেলেটাকে দেখছি। তো সেই ছেলেটার ফিরে বাসায় আসেনি। ও এরকম একটা অবস্থা। তো এটা ভাবলেও গাওটা একদম শিউরে উঠে। কি বলবো যে, যারা এই ঘটনাটা ঘটছে তাদেরকে আল্লাহ হেদায়েত দেখ। আল্লাহর কাছে দোয়া চাই ওদের জন্য, ওরা হেদায়েত দেখ ওদেরকে। আল্লাহ কীভাবে এই ঘটনাটা করলো, ওরা একটা মানুষ এইভাবে কুপিয়ে জখম করতে পারে, আমি কল্পনাও করতে পারি না যে এই ছেলেটার এই অবস্থা করবে। মানুষের সাথে মানুষের রিশারিশি থাকে, সেটা ঠিক আছে। একটা এইরকম কোনো ঘটনা হয়নি যে ওকে এইভাবে মারতে হবে। হয়তো একটু হাতাহাতি হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, সে জেদে মানুষকে যে এইভাবে মানুষ মারে, আমি তা ভাবতেও পারিনি। আসলে কি, মানুষকে আল্লাহ শয়তান যখন কাঁধে ভর করে তখন মানুষ কি করে সে নিজেও জানে না। আর দুনিয়াটা কিয়ামতের কাছাকাছি আইসা গেছে। তো হাদিসে শুনছিলাম আর কি, হাদিসে যে কিয়ামতের আগে এরকম ঘটনা হবে, মায়া দয়া মোহাব্বত সবার উপর থেকে উঠে যাবে। ছেলে বাবাকে খুন করবে, বাবা ছেলেকে খুন করবে, আশেপাশে আশিপশিরাও এরকম হবে। তো এখন নিজে চোখে সেগুলো দেখতেছি। আরও অনেক আগে শুনছি এই কথাগুলো, প্রায় 20-30 বছর আগেই শুনছি। তো এখন হচ্ছে সেই ঘটনাগুলো ঘটতেছে, এরকম একটা অবস্থা চোখের সামনে দেখতেছি, বিশ্বাস করা যায় না। তো যাই হোক, আমি আজকে শুক্রবার দিন ভাবলাম যে ডিম দিয়ে বাচ্চাদেরকে ভাত দিতেছি, বাচ্চারাও ভাত খেতে পারছে না, আর আমারও রান্নাবান্না হাতে উঠতেছে না। তো আজকে মেয়ে বলতেছে, আম্মু একটু মাংস আছে রান্না করো, ভাত খেতে পারতেছি না। তো জিবলার মাংসও আসছিল, ঈদের সময় আনছি, তো সেই কতটুকু রেখে দিয়েছিলাম মেয়ের জন্য। তো সেটাই মেয়ে বললো, তো বের করে আজকে রান্না করতেছি। ভাবছি আলু দিয়ে একটু হালকা ঝোল করব। আর আমি মাংসটা মাখানোর সময় রান্নাটা বসিয়ে দিলাম। তো এইভাবেই কী করবো, আর রান্না বসাতে গেলে একটা মনে থাকে আর একটা থাকে না। তো পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, সেজন্য পেঁয়াজটা পরে দিয়ে দিলাম একটু। পেঁয়াজটা দিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে মাখিয়ে একদম বসিয়ে দিছি। তো পেঁয়াজের কথা আর মনে নেই, রান্নাবান্না করতে গেলে শুধু ওই কথা মনে আসে, মনের ভিতর চলে আসে। আর বাড়ির সামনে দিয়ে তো লোকজন একদম কি বলবো, মিছিলের মতো দল বেঁধে বেঁধে ওই বাড়িতে লোকজন আসতেছে। তো বাড়ির সামনেই, সেজন্য আর মন ভালো লাগে না। রান্না করতে গেলে বয়সটা পরেই দিতে হয়, বয়সও দিতে পারি না। তো আলু দিয়ে দিলাম, মাংসটা হয়ে আসছে, সেজন্য আলু দিয়ে একটু ছিটি দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। একটু ছিটি দিলে হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে খুদের পোলাওটা বসিয়ে দিলাম। বেশি কিছু রান্না করতে পারি না, তো এই জন্য অল্প কিছুই রান্না করে নিলাম। খুদের পোলাওটা দিয়ে বসিয়ে দিছি, মশলা টশলা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর কিছুটা ওই মটরশুঁটি অল্প করে রেখে দিছি আর কি, একটুখানি। তো এতটুকু মটরশুঁটি ছিল, দিয়ে দিলাম। আর কিছুটা কাঁচামরিচ দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে পানি দিয়ে দিব। একটু গরম পানি করে নিচ্ছি, গরম পানিটা দিয়ে দিব। তো 3 দিন পরে মনে হইতেছে যে আজকে মনে হয় একটু রান্না বান্না করতেছি। শুনছি ছেলেটা ভালো আছে একটু, তো ভালো আছে শুনে আর কি ভালো লাগলো যে ও একটু একটু কথা বলতেছে, হালকা হালকা আর কি 2-1টা কথা বলে। তো সেটা শোনার পর একটু ভালো লাগছে যে না, ও একটু কিছুটা বিপদমুক্ত হয়েছে। তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে, ও যেন ভালো থাকে, ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর ওর মায়ের কথা কি বলবো, ওর মার মুখের দিকে তাকানো যায় না। তো আমার সন্তানের সাথে যদি কেউ এরকম করতো, আমার ভিতরে কীরকম লাগতো আমি সেটাই ভাবি।
শুধু মনে মনে যে কীরকম লাগতো, আর ওর যে অবস্থা সেই ভিডিওগুলা মানে মোবাইলে দেখে আর ঠিক থাকতে পারিনি যে এইরকমভাবে মানুষকে মানুষ কোবাতে পারে। তো আপনারা ফেসবুকে মানে কি বলবো, একটা সবাই হয়তো এই ভিডিওগুলো দেখছেন, ওর যে ভিডিওগুলো সব মানে ঢাকার চোখ বলে একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলটাতে সার্চ দিলে পেয়ে যাবেন এই ভিডিওগুলো। তো দেখতে পারবেন পুরা মানে অল বাংলাদেশ সবাই দেখতে পারছে যে এই ঘটনাগুলো হয়েছে। তো ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে, তো সেগুলো সবাই দেখছে। আর আজকে আমাদের এলাকায় একজনকে ধরা হয়েছে, তো একটা ছেলেকে ধরছে। সেই ছেলেটা একদম কি বলবো মানে একদম ছোট, হয়তো 16-17 বছর হবে বয়স, একদম কম বয়স ছেলেটার। তো ওকে ধরা হয়েছে, দেখে খুব মায়া লাগলো, মানে এত ছোট ছেলে এই কাজ করলো, ভীষণ মায়া হয়েছে ওর জন্য। যাই হোক, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, সবার জন্য দোয়া করি। আর এই তো আজকে রান্নাবান্না এগুলাই করে নিলাম, তো খাওয়া দাওয়া করে নিব দুপুরে নামাজের পরে। তো রান্নাটা করে নিচ্ছি, সকাল থেকেই বসে আছি, রান্না করব, হাতে রান্না উঠতেছে না একদম, মানে কি বলবো। তো 12টার দিকে আইসা একটু রান্না বসাইলাম, ভালো লাগতেছিল না। তো ওর বোনের দিকেও তাকাইতে পারি না, ওর বোনটাও একদম অসুস্থ হয়ে গেছে হাসপাতাল থাকতে থাকতে ভাইয়ের কাছে। তো ভাই বোনের ব্যাপারও আসতে চায় না, মেয়েটাও একদম দুর্বল হয়ে গেছে, ওদের মুখের দিকে তাকালে খুবই খারাপ লাগে। বাড়ির সামনে মানুষের সাথে ঝগড়া হবে, আবার মিল হবে, এটাই স্বাভাবিক, ভালোবাসা। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আর এই ছেলেটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।